আমার আল্লাহ কয় জগতের মানুষ ওই রুহুটা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সাক্ষী দিয়েছে। আমি আল্লাহ ওই রুহুর প্রতি বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ ওই রুহুর প্রতি রাজি হয়ে গেছি। আমার হাবিবের রুহ মুবারক যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি প্রদান করেছে, তখন আমি আল্লাহ তাআলা ওই রুহুটাকে আদেশ করলাম দাঁড়ায় দেওয়ার জন্য। রুহু আমি আল্লাহ তাআলার আদেশটাকে মাইনা যখন দাঁড়ায় যায়, এবার রুহু উপরের দিকে ওইটা আমি আল্লাহ তাআলার সেজদা দেওয়া শুরু করলো। আমি আল্লাহ বুঝতে দেরি হয় নাই রে, আমি আল্লাহ তাআলার এই রুহু জাত মানব জাত সম্মান করবে। আমি আল্লাহ তাআলা তখন মানব জাতরে আমি আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠাইছি। এ দাড়ি পাকা মুরব্বি বাবা, এ যুবক নওজোয়ান, আপনার কত দাম আপনি জানেন না, আপনার কত সম্মান আপনি জানেন না। আপনি দামি মানুষ হওয়ার পরেও আপনি হারাম খান, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি পরের টাকা মাইরা মাইরা খান। এবার আপনারা বলেন আল্লাহ তাআলা যে মানব জাতির দামি বানাইছে, এই মানব জাতের দাম কি আল্লাহ কমাইছে না নিজে কমায়? আপনি প্রশ্নের জবাব দিবেন না। মানব জাতির দামি বানাইছে একজন, জবাব দেয় না কে? মানব জাতির দামি বানাইছে একজন, তিনি কি? কিন্তু মানব জাতি সুদ খায়, খায়নি, আবাদ দেয় না, সুদখোর নাই মনে হয় কালী। মসজিদের সভাপতি ধরে নিয়ে বানায় সুদখোররা। এলাকার সর্দার বানায় সুদখোররা। এলাকার ভিতরে যে ব্যক্তিটা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, ওই মানুষটারে নিয়ে এলাকার মাতাব্বর, এলাকার প্রধান বানায়। কথা কন্যা আছে না নাই? ও বন্ধু, সুদ খায়া ঘুষ খায়া পরের হক মাইরা মাইরা খাইয়া নিজের দাম যেই মানব জাতি কমায়, এই মানব জাতি নিজের দাম জানে না। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম কয়টা জায়গাতে বাড়াইছে? আমার নবী কয় 3 জায়গায়। 1 নাম্বার হইল আমার আল্লাহ তাআলা মানব জাতির দামটা আলমে আরো হাতে বাড়ায়া রাখছে। 2 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন মায়ের গর্ভে। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়াইছেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে। আল্লাহ মাঝখানে একটা জগৎ কেন দুনিয়াতে আমার আল্লাহ তাআলা মানব জাতির দাম বাড়ায় নাই? বলে কেন বাড়ায় নাই জানো? কারণ এই দুনিয়া হলো আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আমার আল্লাহ রূহের জগতে এবং মায়ের গর্ভে বান্দাটারে দামি বানায়া দুনিয়াতে পরীক্ষার জন্য ছাইরা দিছে। বান্দা দুনিয়াতে চাষাবাদ কইরা যদি তুমি তোমারে দামি প্রমাণ করতে পারো, তাহলে তুমি কবরে দামি, তাহলে তুমি হাসরে দামি, তাহলে তুমি ফুলসেরাতে দামি, তাহলে তুমি মিজানে দামি, তাহলে তুমি দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দামি। ও আল্লাহ, আপনি আমারে দামি বানাইছে, কিন্তু আমি তো আমার দাম রাখতে জানি না। আল্লাহ কয় বান্দা, তোমার দাম রাখবা তুমি 5টা ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ, কোন 5টা ইবাদতের মাধ্যমে আমার দামটা রাখতাম? বলে 1 নাম্বার ফজরের নামাজের মাধ্যমে তুমি তোমার চেহারার নূর বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 2 নাম্বার যোহরের নামাজের মাধ্যমে তুমি তোমার রিজিকের বরকত দিয়া সম্পদ বাড়ায়া তুমি তোমার দামটা রাখবা। 3 নাম্বার তুমি তোমার আসরের নামাজের ইবাদত দিয়া তোমার শরীরের শক্তিটারে ঠিক রাখবা। শরীরের শক্তি যখন ঠিক রাখবা, তোমারে মানুষ দুর্বল মনে করবে না, তোমারে দামি মনে করবে। তোমার 4 নাম্বার তোমার মাগরিবের নামাজ আদায় কইরা তুমি তোমার সন্তান সন্ততি গুলাকে আলেম বানাইবা, অথবা তোমার সন্তান সন্ততি গুলাকে শিষ্টাচারওয়ালা বানাইবা। যদি বানাইতে পারো, মাগরিবের নামাজের উসিলায় তোমার সন্তানগুলা তোমার কাজে আসবে, তখন তুমি হইবা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আর এশারের নামাজের মাধ্যমে এমন একটা রাত্রি তুমি যাপন করবা, যে রাত্রে ঘুমাইলে তুমি যেমন ভাবে সওয়াবের অধিকারী হইবা। একটা এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি যদি সামান্য সময় এলেম অর্জন করে, তুমি সারা রাত ঘুমায়া ঘুমায়া
যে সওয়াব অর্জন করবা, এলেম অর্জন করনেওয়ালা ব্যক্তি বিন্দু পরিমাণ সময় এলেম অর্জন কইরা আমার আল্লাহ তাআলার দরবারে সেই সওয়াব অর্জন করব। রে কালীপুরের বাবা, এ কালীপুরের মা, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার এক একটা ছাত্রর ভিতরে আমার আল্লাহ তাআলা কতটুক রহমতের খাজিনা দিয়া ভরপুর করে রাখছে তোমরা বুঝো না। যদি বুঝতা আল্লাহর কসম কইরা বলি রে, প্রত্যেকটা ছাত্ররে তোমার বুকটা বিছায়া দিতা, তোমার বুকে পাড়া দিয়া দিয়া রাস্তায় হাঁটার জন্য। বলে হুজুর এই কথা কেন বললেন? আল্লাহর নবী কয় যেই সন্তানটা এলেম অর্জন করে, যেই তলেবুল এলেমটা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে, শুধু তোমার বুক না বুক না বুক না, আমার আল্লাহর ফেরেশতাদের নূরের পাখনা তাদের নিচে বিছায়া দেয়। আল্লাহ তাআলার এই বান্দাগুলা, কোরআনে হাফেজগুলা, কোরআনের ছাত্রগুলা, হাদিসের ছাত্রগুলা, নবীর বাগানের ফুলগুলা, কোরআনের পাখিগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তাদের পায়ের নিচে রহমতের এবং ফেরেশতাদের পাখাগুলা বিছায়া দেয়। একজন জোরে কোন তিনি কি? এ আমার আম্মুজি, তোমার সন্তান ডাক্তার বানাইবা অসুবিধা নাই বাবা, তোমার সন্তানকে তুমি জজ ব্যারিস্টার বানাইবা অসুবিধা নাই। বাংলাদেশের অনেক জজ ব্যারিস্টার কোরআন পড়ে, কাজ শুরু করার আগে ফজর পইরা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশের বহু ডাক্তার রোগী দেখার আগে ফজর পইরা, জোহর পইরা, আসর, মাগরিব, এশা পইরা 1 পৃষ্ঠা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কারণটা কি? কারণটা কি? কারণ তারা জানে এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যেটার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে সুন্দর করে নাই। শোনো বাবা, আমি তোমাদের কাছে এমন একজন কোরআনওয়ালা সন্তানের কথা বলি, আমার বয়ানটা শেষ করার চেষ্টা করব। তার আগে আমি আমার নবীর একটা হাদিসে মুবারাকা শোনাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার নবীজির মজলিসে বসা, আমার দয়াল নবীজি আমি জাবির ইবনে সামুরাকে বলতেছে, হে জাবির ইবনে সামুরা, তুমি কি জানো আমি নবীজি এখন যে 2জন ছোট বাচ্চা দেখতেছি, এই ছোট বাচ্চাদের মধ্য থেকে কোন বাচ্চাটা দামি? আমার নবীজি ডান দিকে তাকাইলেন একবার, আমার নবীজি বাম দিকে তাকাইলেন একবার। নবী আমার বলেন আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আমার জাবির ইবনে সামুরা, জাবির ইবনে সামুরার তার চাচাতো ভাই আমি নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আমি নবী তাকে দেখলাম আমার বাম দিক থেকে আরেকটা ছোট বাচ্চা হাইটা হাইটা আসতেছে। আমি নবী বললাম জাবির ইবনে সামুরা, তুমি বলো এ 2টা বাচ্চার মধ্য থেকে কার দাম বেশি? জাবির ইবনে সামুরা কই, ইয়া রাসূলুল্লাহ, যে তো 2টা বাচ্চাই ছোট, এই 2টা বাচ্চার দামই তো বেশি। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, না, তুমি যে দেখতে পাও তোমার চাচাতো ভাই তোমার সামনে হাইটা আসতেছে, এই বাচ্চাটা তোমার কাছে আসতেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই তারে খাবার দেওয়ার জন্য, কিন্তু ওই যে বাম দিকে দেখো একটা ইহুদির বাচ্চা আমি নবীর দরবারে আসতেছে। আমি নবী বললাম তোমার ভাতিজার চাইতে ইহুদির বাচ্চার দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আপনি আমার ভাতিজার দাম বেশি বলবেন, কিন্তু আপনি বললেন আপনার দরবারে ইহুদির বাচ্চা আগমন করতেছে, ইহুদির বাচ্চাটার দামটা বেশি। নবী গো, কারণটা কি? আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামী কালকে ফজরের নামাজের পরে দিব। সুবহানাল্লাহ, আস্তে কইছে আর জোরে কয় না সুবহান। আমার নবী কয়, জাবির ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে
আগামীকালকে ফজরের নামাজের পরে দিব। জাবির ইবনে সামুরা বলেন, তারপর পর আমার ভাতিজা আমার কাছে আসলেন, নবীজি যেমন বললেন তেমন কাজ করলেন। আমার ভাতিজা বলে, চাচা আমাদের ঘরে কোনো খাবার নাই, দেন আপনি আমাদের খাবারের রিজিকের যোগান দিয়া দেন। আর উনি টাকা দেওয়ার পরে, উনি দেড়হাম দেওয়ার পর ওনার ভাতিজা চলে গেলেন। কেউ কেউ বলেন ওনাকে দুই সা পরিমাণ আটা দেওয়া হইল। 2 সা মানে বর্তমান বাজারে 2.5 কেজি করে 5 কেজি দেওয়া হয়েছে। কিন্তু জাবির ইবনে সামুরা বলে, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসছে, তবুও আমার নবী আমার ভাতিজারে দামি বলেন নাই। আমার নবী দামি বলছে ইহুদির বাচ্চারে। ইহুদির বাচ্চা আমার নবীর দরবারে আসে নাই। আমি তাকে দেখছি ইহুদির বাচ্চা নবীর দরবারের বাহিরে বাবে জিব্রাইল বরাবর দাঁড়ানো। হজে গেছেন না, উমরা করছেন আর কেটে কেটে একটু হাত তোলেন। বড় হজ করিন না, হাত তোলেন, অসুবিধা নাই, হাত তোলেন। উমরা করিন না, হাত তোলেন, হাত লম্বা করে তোলেন। বেটা আপনারা দাম আছে না, মক্কার লোকে আপনারা হাত লাগছে, মদিনার দিকে আপনারা তাকাইছেন, আপনাদের দাম বেশি। মারহাবা পড়েন। এটা আপনারা হজ করছেন, দাম আছে না, দাম আছে না। এটা উমরা করার আগের জীবন আর এখনের জীবন পাল্টে গেছে গা। হজ করার পরের জীবন এখন কি দামি না কম দামি? বেশি দামি। মারহাবা কোন। মদিনাতুল মুনাওয়ারার এবং জান্নাতুল বাকি এ দুইটার মাঝ বরাবর যে গেটটা আছে, এই গেটটার নাম হলো বাবে জিব্রাইল। এবার যারা বারবার মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, এ বাবে জিব্রাইল যে গেটটা আছে, এই গেটটা এবং আমার নবীর রওজা কন্যার বরাবর মাঝ বরাবর মদিনা শরীফের আশেপাশে এলাকার ছোট ছোট বাচ্চারা সে জায়গার মধ্যে কোরআন পড়ানো হয়। দেখছেন এডি বড় সুন্দর জায়গা, বড় আরামের জায়গা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি এই দরজাটারে বাবে জিব্রাইল ঘোষণা দেওয়ার কারণ হইল, নবীজির দরবারে যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, এই দরজা দিয়া আমার নবীজির কাছে আগমন করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দরজার মধ্যে দাঁড়ায়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে অনুমতি নিতেন। 3 দিন অনুমতি নেওয়ার পর আমার দয়াল নবী ঘোষণা করেছেন, জিব্রাইল আপনি আমার দরবারে আসার সময় আর অনুমতির প্রয়োজন নাই। এরপর থেকে হযরত জিব্রাইল আমিন এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। কিন্তু অন্য কোন দরজা দিয়ে যখন আমার নবীর কাছে আসতেন, ওই দরজার মধ্যে দাঁড়ায়া থাকতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফে বাবে আবু বকর আছে, কুবা গেট আছে, মদিনা শরীফে বাদশা পাহাড় গেট আছে, যতগুলা গেট আছে বাজান, প্রত্যেকটা গেটে গেটে জিব্রাইল আমিন এসে দাঁড়ায়া থাকতেন। একদিন জিব্রাইল যখন বাবে আবু বকরের মধ্যে দাঁড়ায়, বাবে ওমর ইবনে খাত্তাবে দাঁড়ায়, বাবে কুবাতে দাঁড়ায়, আমার নবীর কাছে অনুমতির জন্য দাঁড়ায়। আমার নবীজি জিব্রাইলের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। নবী আমার সর্বশেষ জিজ্ঞাসা করে, জিব্রাইল তুমি কেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করো না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করো না? জিব্রাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমারে অনুমতি দেন নাই। আমার নবী কয়, জিব্রাইল তোমারে না এই গেট দিয়ে আসার জন্য অনুমতি দিলাম। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ একটা গেট দিয়ে আসার অনুমতি দিছেন, বাকি অন্য কোন গেট দিয়া আপনি নবীর কাছে আসার অনুমতি দেন নাই। এই জন্য আমি আপনার সামনে অনুমতির জন্য দাঁড়িয়ে রইছি। আদব বড় বিষয়, যে আদব জিব্রাইল মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার শিক্ষক হইয়া আমার নবীরে দেখাইছে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর আদবে ওই নবীরে সম্মান আর তাজিম করার দরকার আছে না নাই? এ মুসলমান, হযরতে জিব্রাইল আমিন এবার প্রতি সময় প্রতিক্ষণে ওই দরজা দিয়ে আমার নবীর কাছে আসতেন। এমন টাইমে আমার নবী জবাব দেয়, জাবের ইবনে সামুরা দেখো ইহুদির বাচ্চাটা বাবে জিব্রাইলের দরজায় দাঁড়ানো দেখছো নি ইয়া রাসূলুল্লাহ?
আল্লাহ দেখছি। বলে আগামীকালকে সকালবেলা তুমি তোমার জবাব পাইবা। আমার দয়াল নবীও চলে গেলেন নবীজির হুজরা মুবারকে। নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাইতেন, আমার নবীজিরে একজন, দুইজন, তিনজন, চারজন সাহাবায়ে কেরাম আগায়া দিতেন। নবীজি যতক্ষণ পর্যন্ত নবীজির হুজরা মুবারকে ঢুকতেন না, সাহাবায়ে কেরাম পিছনে ফিরে আসতেন না। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যখন হুজরা মুবারকে ঢুকে যায়, সকালবেলা ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম আছে, জাবির ইবনে সামুরও আছে, ফজরের নামাজের ইমামতি আমার নবী করতেছে। আরে যে জায়গার মধ্যে আমার নবী ইমামতি করছে, ওই জায়গাটার মধ্যে আমি যে ধইরা এইভাবে চুমা খাইছি। গত বছর যখন আমি উমরাতে যাই, যে জায়গায় আমার নবী যারা ইমামতি করছে, এই জায়গাটারে দেইকা আমি সালাম দিছি। আমার নবীজি ইমামতি শেষ করলেন। জাবির ইবনে সামুরা বলে, আমি সালামটা ফিরাইতে দেরি, ওই ইহুদি এবং ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারে এসে দাঁড়ায় রইছে। ইহুদি ডাক দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই মুহূর্তে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীও পড়ায়া দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী যখন কালিমা পড়ায়, জাবির ইবনে সামুরা বলেন, এই ইহুদিরা, তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না, তোমরা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বাজে ইহুদির মধ্যে তোমরাই হইলা সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তোমরা কেন ইসলাম গ্রহণ করলা? এবার ইহুদি ডাক দিয়া কয়, হে নবী সাহাবী শোনো, গতকালকে রাত্রবেলা আমার সন্তান আমার কাছে এক গ্লাস পানি খাইতে চাইছে। আমি আমার সন্তানকে এক গ্লাস পানি দেই নাই, আমি আমার সন্তানকে বলছি, আমার আব্বা যান পানিটা আপনি নিজে লইয়া খান। আমার সন্তান পানি তুইলা খাইতে গেছেন, আমার সন্তান আমারে ডাক দিয়ে কয়, আব্বা যান পানিটা দে আমি পান করব, আপনি আমাকে একটু আলো জ্বালাইয়া দেন। কি জ্বালাইয়া দেন? পানি খাওয়ার সুন্নাত শিখেন। পানি খাওয়ার সুন্নাত, 1 নাম্বার পানি বসে পান করা সুন্নত, 2 নাম্বার পানি দেখে পান করা সুন্নত, 3 নাম্বার পানি পান করার সময় 3 ঢোকে পানি পান করা সুন্নত। এর ভিতরে দেখা আছে না? ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো নবী, আমার সন্তান আমারে বলছে পানির বোতলটা, পানির গ্লাসটা দেখার জন্য আমি যেন আলো জ্বালাইয়া দেই। আমি আমার সন্তানকে বলছি, না বাবা, এখন আলো জ্বালানো লাগবে না, তুমি পান করো। এখন না মানুষ ফিল্টার আছে, কত সুন্দর ট্যাপ আছে, গরম পানি খাওয়ার জন্য কি জানে গিজার আছে, কত সুন্দর সুন্দর পানির পাত্র। আগে মানুষ পানি রাখতেন মাটির কলসির ভিতরে, মাটির কলসিতে রাখতেন না, পানি বড় ঠান্ডা থাকতো। ওই ইহুদি ডাক দিয়া কয়, পানিটা যখন আমার সন্তান 1 বার 2 বার 3 বার পান করে নাই, আমি আমার সন্তানের জন্য একটু রাগান্বিত হইয়া আমার সন্তানকে গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া আমি আমার ঘরের মশালটা জ্বালায়া দিলাম। আমার সন্তান মশালটা যখন জ্বালায়া দিলাম, সন্তান পানি যখন পান করবে, আমি আমার সন্তানের পানিটা তারে পান করাইতে গেলাম। আমার সন্তান কান্না করতে লাগলো, পানির পাত্রর দিকে তাকায়া তাকায়া আমি বললাম, বাবা কান্না করেন কেন, কারণ কি? আমার সন্তান না বেশি কান্না করতেছে। আমি আমার সন্তানের কাছে চলে গেলাম, দেখলাম আমার সন্তান যেই পানির পাত্র থেকে পানি পান করবে, ওই পানির পাত্রের মধ্যে একটা বিষাক্ত পোকা পড়ে আছে, আর আমার সন্তান ওই বিষাক্ত পোকার ভয়ে কান্না করতে
করতেছে। আমি বললাম, এ সন্তান, তুমি তো এর আগে আরো অনেকবার পানি পান করছো, তুমি পানিটা আলো জ্বালায়া কেন পান করতে চাই না? আমার সন্তান কয়, আব্বা জান, আমি এই কারণে পানিটাকে আলো জ্বালায়া পান করতে চাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমি মাঝে মাঝে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে উনি কি বলে, উম্মতের কি শিখায় আমি শিখি। আমি আমার নবীজির দরবারে গতকালকে শিখে আসছি, পানি যখন পান করবে, পানি যেন দেখে পান করে, পানি যেন দেখে পান করে। আব্বা জান, আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মটা শিখাইছে। ওই আব্বা ইহুদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও। আমি যখন এই কথা শুনলাম, আমার আর বুঝতে দেরি হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম ইসলাম পালন করে, এই ধর্মটা সত্য ধর্ম, এই ধর্মটা হক ধর্ম। আমি আপনার দরবারে আসছি গো নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। নবী সাথে সাথে কালিমা পড়াইয়া দিছে। আর জাবির ইবনে সামুরা কয়, ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি অদৃশ্যের খবর দেন, ওয়ালার খোদার বন্ধু, আপনি আমাদেরকে অদৃশ্যের খবর দিয়া দিছেন। নবী, আপনি আমার গতকালকের প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই, আমি আজকে এই ইহুদির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব পাইয়া গেছি। আর জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো। আমগো মতো মানুষ কইয়া দে নবীরে কত সুন্দর কইতাছেন, কবরে গেলে কি ফাইল দি দিবা আমি চিন্তা করতাছি। আমার নবী যদি আমরার মতো হইতো, গতকালকের কথা আজকে কি হইব, আমার নবী তো এই কথাটা বলতে পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে। নবী সাহাবায়ে কেরামরে কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য আসে কয়, আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 না, মনে করো না। হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 না, মনে করো না। আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয়, জাবির ইবনে সামুরা, তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। জাবির ইবনে সামুরা কয়, আমি বুঝলাম না রে, আমি কি জবাব পাবো? জাবির ইবনে সামুরা বলে, পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব, নবী আমার ডাক দিয়া কয়ে যাবে, চলো আমি তোমারে নিয়ে একটা রুগী দেখতে যাব। কি দেখবো? রুগী দেখতে যাবে। রুগী দেখার তিনটা সুন্নত। আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ, দেখতে যাবেন, 1 নম্বর সুন্নত। যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন, 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত, রুগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন, এটা আরেকটা সুন্নত। কারণ রুগীর জন্য, সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, তখন এটা রুগীর লাভের জন্য দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে। শুধু এটা না, রুগীকে যখন কোনো মানুষ দেখতে যায়, রুগীর লাভের জন্য দেখতে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রুগী দেখতে যায়। কারণ কি? আল্লাহ তাআলা এই রুগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে। এজন্য কোন মানুষ যদি রুগী দেখতে যায়, ওই মানুষ যেন রুগীকে বলে, তুমি আমার লাগি দোয়া করো। কার লাগি দোয়া করো? আমার লাগি দোয়া করো। সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো? অসুস্থ মানুষের কাছে দোয়া চাইবো। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না, যদি কখনো সুযোগ হয়, সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে। আমার এক একটা জুমায়
এক একটা সাবজেক্টের উপরে বয়ান, আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয়। গত জুমাটা পড়াইছি না, কালকে জুমাটা পড়া, আমি একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি। একটু কষ্ট করে আপনারা বসবেন না আর অল্প একটু সময়, যদি অল্প একটু সময় বসেন আমার কাছে ভালো লাগবে, আমি কথাগুলো বলে শেষ করতে পারবো। অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা যাবেন। আবার কোনো ঠান্ডা হয়ে যাবো নি ভাই? আচ্ছা ঠিক আছে, একটু মোটামুটি রাখেন, ডাকনা মাকনা দিয়ে রাখেন, যখন গরম থাকে একটু। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী আমারে যে কথা বলতেছিলাম, রুগী দেখতে যাবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? জোরে কয় না বেটাই? কার লাভের জন্য? রুগীর কাছে যায় দোয়া চাইবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? আমার নবী কয়, রুগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে কোন না মারহাবা। এ মুসলমান, নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, চলো তোমাকে নিয়ে একটা রুগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া। নবী আমার বলেন, আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করে আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের খাঁচাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবের নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটার ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিটা আমার নবীর দিকে তাকায় একবার, আমার নবীর দিকে তাকায়া তাকায়া আবার তার ছেলের দিকে তাকায় একবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ইহুদির বাচ্চারে দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাত। ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, জাবের, এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবীর দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক। তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও, তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন, নবীজির চেহারা মুবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন। আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা, বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে তিনবার তাকায়, আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয়, এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মুবারকে কালিমা পড়েছে। আমার নবী কয়, শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে, বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয়, সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে, এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিকার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে,
আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন, এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাপ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম করে কইরে দাদা ভাইরা, আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছো, হে আমার মা, আমি চাই না গো কালীপুর এলাকার, ফাতাইরা এলাকার, সিদ্ধপুর এলাকার, আশেপাশে এলাকার কোনো মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো, তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা, আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা একটা বার কান্না কইরা দোয়া করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, এই আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, দান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন, একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন, একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তানে, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। এবার আসেন আমার ভাই বাবারা, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত শোনাইলাম। এবার আসেন, আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, দিনার কাজ ছিল নেশা করা, দিনার কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন, মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম? মদ কর, নেশা কর, গাঞ্জা করিয়া বা কর, এরা লাগে এলাকার কল দিলে বালা মতো রাহুন জানা চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো আছে না নাই? এই নেশা কুটির জ্বালা এলাকায় ভালোভাবে থাকা যায় না। এলাকার মধ্যে মারামারি, এলাকার মধ্যে কাটাকাটি, এলাকার মধ্যে চোরাচুরি, এলাকার মধ্যে দৌড়াদৌড়ি, ইফটিজিং, হামলা মামলা, এই নেশাগুলা করতেছে। কথা কন্যা ঠিক না বেঠি? এ বন্ধু, একজন নেশাখোর ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে নাজাত পায়, যে একটু মনোযোগ দিয়া শোনেন। ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা। নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হইয়া পড়ে থাকতেন। এলাকার মানুষ কয়, আমরা বুঝা নিলাম তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। কি নাই?
তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। নেশাখোর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই। ইন্তেকাল জানাজার নামাজে মানুষও আসে না, সারা জীবন নেশা করছে, মদ পান করছে, খারাপ খানা খাইছে, তার জানাজে আসবে কে? মানুষ তারে ঘৃণা করে, মানুষ তার অপছন্দ করে। এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানাজায় মানুষ আসবে না। এ মা বোনেরা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না, তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না। এলাকার মানুষ নিম্নবিত্ত যারা, তারা কোন রকম তারে ক্লাসটার মধ্যে কাফন পরায়া তারে দাফন করে দিছে। এলাকার মানুষ যখন তারে দাফন করে দিছে, এলাকার একজন খাস বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায়, এলাকার কোন মানুষ যখন তার জানাজার নামাজে আসে না, অল্প একবারে মানুষ, উনি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি দেখতে পাইতেছি তোমরা যার জানাজার নামাজ পড়তে আসছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ কি বলেন, আল্লাহ কি বলেন? এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ না। বলে কেন বলেন? বলে সে তো অসাধারণ, আমরাও জানি। সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা। এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে, বাউলদার পক্ষে কথা কয়, উরুসের নামে গান বাজনা করে। আর একটা বাউল রে তো আমি দেখছি রে অসাধারণ, কারণ নামের আগে মহারাজও লাগায় আবুল সরকার। এটা কইতাছে আল্লাহর নামের নাকি, আল্লাহ শব্দের গুয়ার মাথা নাকি টোকায়া ফায়না। নাউজুবিল্লাহ করে কোন বেড়া? এ বেড়া নাচের দলিল দেয়, গান করলে যারা যারা নাচে। আল্লাহ বলে কোরআনুল কারিমে নাচার কথা কইছে। আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে এখানেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ করে কই বেড়া? আরে বাবা, এ বাউল নামের ফাউলরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে। কোরআনুল কারিমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে 8টা ভুল হয়। এ আবুল সরকার কোরআন নিয়া, আল্লাহ তাআলা নিয়া, কোরআনের আয়াত, কোরআনের সূরা নাস নিয়ে বাদে মন্তব্য করছে। বাংলাদেশের প্রশাসন নাকি তারা গ্রেফতার করছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো, কোরআনুল কারিমের একটা সূরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে, বাদে কথা বলেছে। সূরা নাসের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে। এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন অপব্যাখ্যা করেছে। আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেয়, খোদার কসম কোরআন নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এ কইতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি এই সূরার সব জায়গায় জায়গায় শুধু নাসার কথা কইছে। জোরে কয় না তো নাউজুবিল্লাহ? হ্যাঁ, এরা আবার দেখবেন সুন্দর দুতরা নাতের ভিতরে লইয়া আলেমরারে ডাক দেয়, ও মৌলবীরা, শরীয়তের মোল্লারা, জুতা দিয়ে দাঁত ফালায় দনে বেদবরারে। কারণ এরা আউযুবিল্লাহ ভালো মতো পড়তে পারে না। এরা আলেমরারে চ্যালেঞ্জ করে, এরা মুনাফিক, এরা বেঈমান। এদের গান শুনতেও যাবেন না। যারা এমন গান করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কাযযাব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে কি ভালো লাগতেছে হুজুর? এবার গরম গরম বক্তব্য। আপনারা কিন্তু গান হইলে আগে দিয়ে যান। অভিযোগ লাগাই দিছে। আল্লাহর গজব আপনারা নিজেরা নাকি আনতেছেন। আপনাদের কি কষ্ট দিতেছে নাকি? আল্লাহর লানত আপনারা ডেকে আনতেছেন। আপনাদের কাছে এতটুকু আবদার জানাই, আব্বাজি, পর্দার আলের মা বোনেরা, দুনিয়াতে যা করেন আর না করেন, আল্লাহ তাআলার জাহান্নাম ডাইকা আইনেন না, আল্লাহ তাআলার আযাব ডাইকা আইনেন না। এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান, এই কোরআনের বাগান কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, আর যদি না থাকতো, এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পড়ে পড়ে এলাকাতে রহমত না আনতো, এমন কালীপুর বহু আগে ডুবে যেত গা। আমরা কালেকশনের লেগে মাহফিল শুরু করছেন। যদি কোন যে আমি ওয়াজের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার। বুঝছি নাকি? আমি তো এটা আলাদা করছি না, মিলে ওই
এ ফতেরকান্দির কেটা কেটা আছেন একটু হাত তোলেন। ফতেরকান্দি বাড়ি কার কার হাত তোলেন না দি এটি শর্মে আপনার মনে হচ্ছে টিয়া তখন লাগবো, হাত তুলেন না থাক। শীতপুরের আছেন কেটা কেটা হাত তোলেন সেও ভালো মানুষই আছে। আচ্ছা থাক বাবা হাত তুলেন না, তাও না চা দিয়ে গীতা করবেন ভাই, থাক এটা চা আব্বা নেন সারাম না কেন ওই কেন আমি আর একটা চা দাও। ও শেষ করতেছি আমি যদি যেই কথাটা কইতেছিলাম, নেশাখোর মানুষ কি মানুষ কথা কয় না তো কি মানুষ, বহুত বাউলে দেখেন এটা কাক ব্যাঙ্গে জিব্বাত না ডাললে হের গলার বলে সুরে আইয়ে না কথা কয় না দি। এটা খবর আমার কাছে আছে। হুমনা এলাকার মোটামুটি তো এলাকা বেশিরভাগ আমার মনে হয় বেশি বাদ নাই, মোটামুটি বেশিরভাগ এলাকাতে মাহফিল করে লেছি না রে। আমার মোটামুটি হুমনা এলাকা খানা আস্তে আস্তে শেষ হইতেছে আমি বুঝতেছি। তবে না, হুমনার মানুষ যে পরিমাণ মোহাব্বত করে এখনো পর্যন্ত ডেট দিয়ে খালি নাই। এখন এখন নতুন করে শুরু হয়েছে। হুজুর ঠিক আছে 10টার দিকে যেতে হইতো না, এসার পরেও লাইনটা একটু করে দেন। মারহাবা কয় না তো, না না এটা এটা আমার কথা না। আমি আমার জবান দিয়ে, আমি মূর্খ মানুষ, বেশি ওয়াজ করি না, অল্প একটু একটু কথা বলি। এই কথাগুলো মানুষের কলিজায় যায় লাগে, আর এই কলিজায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয়। আমি এতটুকু কথা আপনাদের কাছে বইলা যাই, আপনাদের কাছে এতটুকু কথা বইলা যাই। কালিফুল নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়লে আপনারা লাভ আছে না নাই? আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ, যদি দান না করেন তবুও লাভ। অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম কিতাম না করে তো লাভ, কথা কয় না ঠিক না? এ বাবা শোনেন, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে না, টাকা দিয়ে গেছে না, পয়সা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়ে গেছে। না আপনার মা বাবাকে আপনার শুধু খাইবার লেগে টেহা দিয়ে গেছে? মা বাবা জায়গা জমি থাউনের লেগে টেহা দিয়ে গেছে? না না, আল্লাহ নবীর এক সাহাবীর কথা শোনেন, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ছিলাম যুদ্ধে, নবীজির দরবারে আসছি, আইসা আমার বাড়িতে যায় দেখি আমার মা মরে গেছে। মা কি করছে? মরে গেছে। সাহাবী কয় আমি চিন্তা করলাম না, কারণ নবী যেহেতু যুদ্ধে ফাটাইছে, মা যেহেতু মরে গেছে, জানাজাও হয় নাই, মাটি দিয়ে লাইছে, তাহলে নবীর কাছে যায়, নবী একটা ফয়সালা করে দিব। আচ্ছা কোন তো কোন ফোলাপান এলাকার বহু ফোলাপান প্রবাসী আমার কাছে একজন আসার সময় কই হুজুর প্রবাসীর লাগে একটু বেশি করে দোয়া করেন। আর বেটা কালেকশন করান লাগে না, এলাকার 10 জন 50 জন 20 জন প্রবাসীর এক লগে করে যদি কয় আমরা মাদ্রাসাটা চালাইতাম পারি না, তোমরা মাসে 1000 করে টাকা দিবা, 30 জন প্রবাসী 1000 করে দিলে 30,000, কথা কয় না তো? আর আপনি কি প্রবাসীরা একবারে হাতের হাক দিয়ে ভরে দেবো কেমন করতেছেন? জি না জি না, প্রবাসীরা 1000 করে দেয় না, দেওয়ানোর সময় বান্ডিলটা মুড হয়ে যায়, কথা কয় না ঠিক না? বের হে এমন বহু প্রবাসী আছে, মা হারা বাবা হারা, আরে বহু প্রবাসীরা বিদেশের বাড়িতে পড়ে রইছে। তো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার যখন মা বাপ মরে গেছে গা, আমি আমার নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে, নবীজি মার জানাজার নামাজ দোয়া আমি পাই নাই, আমি কি করব আপনি বলেন তো। নবী আমার ডাক দিয়া বলে সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে, তুমি বলতেছো তুমি কি করবা, তুমি জানো না? সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে? আমার দাদা মারা গেছে, দাদার দিনের সম্পদ অল্প একটু হইলেও পাইছি। আমার আব্বা জানের বাবা মারা গেছে, উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলেও পাইছি। পর্দার আড়ালের মহিলারা তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন। আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না, জালেম হিসেবে আল্লাহর কাছে ওড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয়। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যে মা মারা গেছে, আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই, নবী গো আমি আমার মায়ের জানাজা পাই নাই। মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না, এর মধ্যে 1 নম্বরে মা বাবার জানাজা দেওয়ান, দোয়া করন, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করন। নবী গো আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব? নবী কয় সাদ ইবনে উবাদা সদকা করো। সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনারে সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি। সাদ ইবনে উবাদার আমার নবী ডাক দিয়া কয় এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো,
এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে, প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমল নামাতে লিখে দিবে। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। মা আয়েশা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার। ওই মহিলাটা আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আমার আব্বা মারা গেছে, আমার মা বাপ দুইজন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল, আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত, ওনারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে? নবী আমার কয়, তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো। যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন, মক্কা মদিনাতে টাকলে এসে দাঁড়ায় দাঁড়ায় হাদি সাহেবদেরকে পানি দেয়, পানি এটা সদকা দেয়, এটা হাদিয়া দেয়, এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে, মা বাবার মাগফিরাত কামনায় দেয়, মসজিদে মসজিদে পানি দেয়। তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না, পানির অভাব নাই, ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি। ওই ব্যক্তি ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন পানি দেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম, এখান থেকে মানুষ পানি পান করবে। আল্লাহর হাবিব কয়, তুমিও সাক্ষী থাকো, তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারা বান্তাহুরা পান করায় দিবে। এবারে আল্লাহর ওলির কথাটা শুনেন, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, তোমরা যার জানাজা পড়তেছো সে তো একজন জান্নাতি মানুষের সন্তান। বলে কি বলেন, সে নেশাখোর? বলে নেশাখোর হইতে পারে, তার বাবা একজন জান্নাতি। হুজুর কি বলেন, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলিরা চোখ তো বন্ধ করলে তাদের ভিন্ন নজর দিয়া, বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলিরা বহু রকমের গোপন খবর জানে কি জানে না। উনি বলেন, বাবা হ্যাঁ, এই মদখোর নেশাখোর ব্যক্তিটা একদম নেশা করা অবস্থায় তার আব্বা জানের দেওয়া ওয়ারিসের সম্পত্তি দামেস্ক এলাকার বড় জায়গা দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য সদকা করে দিছে। কি অবস্থায়? নেশা অবস্থায়। কোন না, কি অবস্থায়? নেশা অবস্থায় তার আব্বার দিনের সম্পদ, ওয়ারিসের সম্পদ সব দিয়া দিছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম আপনাদের 5 কিত্তা, কোন দিকে 5 কিত্তা? কামালকান্দি কোন দিকে? এটা এন্দাই। এটা আগে মাইক দছিল মানে 10টা 20 মধ্যে। এর আগে মাগরিবের সময়, মাগরিবের পরে এশারের পরে করে আসছি ময়নামতি। তো এই কামালকান্দি এক লোকের পরিবার হেরা আস্তা বিশাল ঈদগাহ, ধরেন এই মাথা থেকে ওই মাথা আইতে গেলে আমরা ফাঁড়ি ধরে দেবো গা, ঈদগাহ এবং কবরস্থান দিয়ে দিছে। এরা তো মাথা শান্তশিষ্ট সুন্দর। আমি দেখছি, আমি মুনাজাত করতেছি, যে লোকটা দিছে এ কোনোরকম একটা শার্ট ফইরা লুঙ্গি ফইরা ওই প্যান্ডেলের মাঝখানে বয়ে রয়েছে। পরে আমারে মাহফিল কমিটি পরিচয় করায় দেয়, হুজুর এই যে দেখছেন এবারে এটা আমার কাহা, এবারে লাগে একটু দোয়া করেন, এবারে এই যে জায়গাটা এটা এবারে দিয়ে দিছে। দেখতে কেমন লাগে, এটা এত জায়গার মালিক। হুজুর ইটা না, শুধু এই যে কবরস্থানের জায়গাটা এবারে বাফ হয়ে দিয়ে গেছে। আমি কারো আপনার তো মুহ দিয়ে কয়ে লেতেছেন, এবারে দিয়ে গেছে, আর এবারে বাফে দিয়ে গেছে, হেতারে কামের কামটা লাগাই লেছে। ওমা কথা কয় না তো, এরা কবরে দেয়া দেখবে এদের জন্য জান্নাতের বড় বড় প্রাসাদ তৈরি হয়ে রয়েছে, কথা কয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তোমার এই নেশাখোর ব্যক্তি, তোমরা জানো যাতে আইছো না, হে ব্যক্তি নেশা করা অবস্থায় তার বাপের ওয়ারিসদারের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেস্কে। তো দামেস্কে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তাআলার এই বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিসের সম্পত্তির কারণে। আমি আল্লাহর ওলি বিশ্বাস রাখি, সে যদিও নেশা করে থাকে, এখন সে ইন্তেকাল করছে, সে হয়তোবা গোপনে গোপনে তওবা করছে, আল্লাহ তাআলা তার মা বাপরও মাফ করছে, তারও মাফ করে দিবে। বলছে কে? আল্লাহর ওলি। কন্যা বলছে কে? আল্লাহর ওলি। ওলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা, জোরে কয় না দি সুবহানাল্লাহ। ওলিদের জবানের কথা কার জবানের কথা? আল্লাহর ওলি যারা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন তাদের হাত দিয়ে যে হাত কাজ করে, এই হাত তাদের হাত থাকে না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বলে
আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলি বলছে আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব। ঠিকই তার জানাজা শেষ, দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখোর ব্যক্তি তার দান সদকা করার কারণে তার কবরটারে আযাব আল্লাহ